আমাদের সম্পর্কে একজন নানি ছিলেন, ওনার এই সেতী রোগ হয়েছিল। আমি তখন ছোট, তো শুনতাম ওনার বাবাকে বললেন আমার একটা কাঠের দালান বানিয়ে দেন, ওই কাঠের দালানতে আমি জীবনে আর কোনো নিচে নামবো না, কোনো মানুষের সঙ্গে দেখা করবো না। ভিটিলিগো অর ভিটিলাইগো সেতী রোগ এমন একটি রোগ যা ছোঁয়াচে নয় এবং এটা খুব খারাপ রোগ নয়, অনেক কষ্ট নাই, কোনো ধরনের মানুষের এটি নেই, কোনো ব্যথা বেদনা কিছুই নেই, কিন্তু এটা একটা বিশেষ বিশেষ মানুষের জন্য কষ্টদায়ক। এই ধরনের চর্মরোগ, যে রোগটা অনেক সময় মানুষ ভয় পায় যে এটা অন্য কারো হয় কিনা, না, কখনো কারো কষ্টে কারো হয় না। এই রোগ নিয়ে অনেক কিংবদন্তি প্রচলিত আছে। টক খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না, সাদা হয়ে যাবে, সম্পূর্ণ ভুল কথা। তাই আমাদের এই মাস 25 তারিখ জুন মাসের এটাকে ভিটিলিগো ডে বলে ঘোষণা করা হয়েছে। এই ভিটিলিগো ডে কেন করা হইল? মাইকেল জ্যাকসন একজন কিংবদন্তি পপ স্টার, যার এই রোগটা ছিল। তো ওনার যে সমস্যা ছিল, উনি এই যে সাদা করার জন্য উনি কিছু ব্লিচিং এজেন্ট ইউজ করতেন। ওনার প্রায় সারা শরীর সাদা হয়ে গেছিল। তো 2009 সনে উনি মারা যান। তবে 2011 থেকে ভিটিলিগো ডেটা শুরু হয় এই 25শে জুন। এই কিংবদন্তি পপ স্টার, যাকে নতুন প্রজন্ম পুরান প্রজন্ম সবাই অতি পছন্দ করেন, তার এই মৃত্যু দিবসকে মনে করেই এই দিবসটা শুরু করা হয় এবং এটা বিশ্বে পালিত হয়। 25 জুন এই বছর কানাডাতে বলা হচ্ছে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনোভেশন অফ দি স্কিন। অনেক জাঁকজমকভাবে পালিত হবে কানাডায়, সব দেশেই হবে, আমাদের দেশে হবে। এই দিবস করার কারণ হইল মানুষকে সচেতন করা, অ্যাওয়ারনেস। এইবার তাই বলা হয়েছে, প্রতিপাদ্য হইল AI ইনোভেশন অফ দি স্কিন অ্যান্ড মানুষকে সচেতন করা, অ্যাওয়ারনেস। এই জন্য এটি অনেক বেশি আলোচনা হচ্ছে। আমরা মানুষকে যত বেশি সচেতন করতে পারবো তত ভালো, কারণ এই রোগ সম্বন্ধে না জেনে মানুষ বিভিন্ন রকম আলোচনা করে। এখন প্রশ্ন দাঁড়ায়, এই সেতী রোগ কি ভালো হয়? সবাই জিজ্ঞেস করেন। এখন বাচ্চাদের হলে বাবা মা কান্নাকাটি শুরু করে, আর বিশেষ করে ডাক্তার হলে তো উপায় নেই, তাদের কান্নাকাটি আরও অসীম। এখন বংশে হবে কিনা সেটা অনেকের প্রশ্ন থাকে। সব রোগী জেনেটিক, পৃথিবীর প্রায় বেশিরভাগ রোগী জেনেটিক হতে পারে, তো সম্ভাবনা খুব কম। অতএব এত কম সম্ভাবনা যে একটা বাচ্চা যদি মানুষের হয়, 5টা বাচ্চা 10টা বাচ্চা না হইতে পারে, দেখা গেল 25-30টা বাচ্চার পরে হইতে পারে। আমি দেখলাম আমার এই প্র্যাকটিস জীবনে, আমি 50 বছর ডাক্তারি জীবন, 40 বছরের অধিক আমি শুধু চর্মরোগী প্র্যাকটিস করি। অনেক রোগ, যেমন আজকে প্র্যাকটিসে আমি দেখলাম 3টা বাচ্চা অলমোস্ট 95%, 99% ভালো, একটা বাচ্চার তো কিছুই নাই। অতএব আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটা কিন্তু সংক্রমিত রোগ না এবং এটা ভালো হয়। এই ভিটিলিগোর চিকিৎসা একদিন ছিল, কোনো ভালো চিকিৎসা ছিল না অ্যাকচুয়ালি, কিন্তু অধুনা জেক ইনহিবিটর নামে একটা ওষুধ বেরিয়েছে। জেক ইনহিবিটর একটা গ্রুপ, এই ওষুধটা কিন্তু 5 থেকে 10 মিলিগ্রাম আমরা খাওয়াই, রোগীরা অত্যন্ত সুফল পায়। আগের দিনে অ্যামোডিয়াম দেওয়া হইতো, অর্থাৎ রৌদ্র লাগাইলে সেন্সিটিভ হওয়ার কারণে মেলানিনটা বেশি, এখানে মেলানিনটা অকার্যকর হয়, সেই জন্য রোগটা হয়। তো তাই আমার যে প্রথম রোগীদের প্রতি, মানুষের প্রতি, সাধারণ মানুষের প্রতি যাদের সেতী রোগ পরিবার আছে, এটা নিয়ে কেউ চিন্তা করবেন না। সময় মতো 2টা জিনিস আমি বলি, রোগের বয়স অথবা রোগীর বয়স যদি কম হয়, এটা অত্যন্ত সুফল আসে চিকিৎসার মধ্যে। রোগীর বয়স বেশি হলে এটা তাড়াতাড়ি ভালো হয় না। তাই আমরা চেষ্টা করব রোগ হওয়ার সঙ্গে অতি সত্বর বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসা করাবো এবং ভালো ফল পাবো এবং সমাজের মধ্যে হাসি খুশি আসবে, সমাজের মধ্যে এটি নিয়ে কোনো চিন্তা থাকবে না, বিয়ে সাথে কোনো প্রবলেম হবে না। তাই আসুন সবাই মিলে আজকে আমাদের এই 25 জুনের যে দিবসটা, ভিটিলিগো দিবসে সবাইকে সচেতন করি এই রোগ নিয়ে। আর চিন্তা নয়, এই রোগটা এখন নতুন ওষুধ আসছে, এতে অনেকটা ভালো হয়ে যায় এবং এটা ভালো হয় না এমন কোনো রোগ না।